الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। একটি জবানও বন্ধ থাকবে না গো, সকলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলেন ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মা'বুদিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। বাবা, দোয়া কবুলের সময় একটু জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে। মদিনার নবী দেখতেছে, জোরে। وعلى آل سيدنا আর একটু জোরে পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াটা থাকার জায়গা না। এখন যে একটা টাইম, এই টাইমে বয়ান করার টাইম নয়। রাত্র 12টার পরে মানুষ বয়ান শুনতে চাই না। তবে একটা কথা মনে রাখবা, এমন একটা রজনীর ভিতরে বসে গেলেন,
এমন একটা টাইমের ভিতরে বসে গেলেন, ও গোকুলনগরের মানুষ, আমার আল্লাহর একটা জবাব দিলে আমার আল্লাহ এই সময়ে 70 বার উত্তর দিবে। এই জন্য যারা খামখেয়ালি করে শয়তানের পাল্লায় পড়ে, এত সুন্দর মাহফিল ছেড়ে বাড়ির ভিতরে যারা ঘুমিয়েছে, তারা কিভাবে নবীর উম্মত দাবি করে? কথা বল। যারা সত্যিকারের আশিক রাসূল, যদি তারা নবীকে ভালোবাসে, নবীর গুণগান যেই জায়গায় হবে, আশিক রাসূল গুলা বাড়ির মধ্যে থাকতে পারে না। যাদের কান রয়েছে, আমার নবীর নামগুলো শুনলে আশিক রাসূল গুলা নবীর প্রেমের বাগানে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে মানুষ অল্প, সেই দিক দিয়ে তাকাবো না। আমাদের ওয়াজগুলা ইউটিউবের মধ্যে চলে যায়, যদিও মানুষ অল্প, হাজার হাজার মানুষ কিন্তু ওয়াজগুলা শুনে। আউল ফাউল কথা বললে, এখন তো বুঝেন ডিজিটাল বাংলাদেশ, এই জন্য মানুষ নাই, সেই দিকে তাকাবো না। আমার ওয়াজ আমি করে যাব ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, এমনও হতে পারে আজকের এই মাহফিল কারোর জন্য জানি জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে মায়ার সুরে মহব্বতের আশায় মদিনার নবীর উপর মহব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা। জবানটা ছেড়ে বলেন আল্লাহ, আর একটু জোরে পড়েন, গুনাহ মাফ হইতেছে। মাশাআল্লাহ বাবা, একটু পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तू शाहे खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। सुभानअल्लाह। तू शाहे खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। मरहबा बोलो ना का है, चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकेगा, ना बन सकेगा, ना बन सकेगा, ना बन सके मिसाल तेरी, जवाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। अल्लाहुम्मा। মারহাবা বাবা, আওয়াজটা ছেড়ে দিন। وعلى آل سيدنا। লা ইলাহা, একই সাথে লা ইলাহা, লা ইলাহা বলো, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি গায়রুল নূর মুহাম্মদ। নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান কোলো লা ইলাহা। নামাজ রোজা চাইর না, তোমার মা বাবার খেদ মদ বইল না, বলো নামাজ। তোমার মা বাবার খেদ মদ বইল। এই আমার নবীর দুরূদ চাইর না, বলো নবীর দুরূদ।
আমার নবী তোমায় ছাড়বে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমি বলবো কি তোমার শান, তুমি জানে আর জানে নিরঞ্জন। ওরে একই তোমার আজব লীলা, তোমার নামে নামে পাঞ্জাতন, তুমি জানে আর জানে নিরঞ্জন। কথা বলেন ঠিক কিনা? রাত্র তো গভীর হয়ে গেছে, যদি 9টার সময় মাইক ধরতাম ইনশাল্লাহ প্যান্টের ভরপুর থাকতো। সুবহানাল্লাহ। অসুবিধা নাই। এরপরও আপনারা এতটুক মানুষ যে বৈশা আছেন, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। একটু জিকির করবেন আপনারা, আছেন তো ইনশাল্লাহ? ওয়াজ তো সারা জীবন শুনছেনি, নেটে নাইমুদ্দিন আজ চার্জ দিলে ওয়াজ শুনতে পারবেন। একটু জিকির করে কলবটারে পরিষ্কার করে আগে কথা কন। দরবার শরীফ, হ্যাঁ আসুন ভাই, মাইক টালন, দরবার শরীফ জিকির হবে ইনশাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ? আজিজ একটু মহব্বতে প্রেম নিয়ে জিকির করবেন। আল্লাহ পাক যেন জিকিরের উসিলায় কলবে ধাক্কা দিয়ে জিকির করবেন, আমাদের কলবের গুনাহটা যেন পরিষ্কার হয়ে যায়। আল্লাহুম্মা আমিন বলেন। একটু সামান্য ওয়াজ করব, যদি বসেন একটু মহব্বতে জিকির করে, একটু প্রেম নিয়ে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাথা চলবে, সবাই মাথা চলবে। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানি সেই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানি সেই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল গইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। নবীর প্রেমে আশিক হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানি সেই মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুকুদেই কাঁদুক বুঝবে কেবা, মুকুদেই কাঁদুক বুঝবে কেবা, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। মুর্শিদ বিনে বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। সোহিলে পহনে দেখি তাকে তোমার সনে, মুর্শিদ তাকে তোমার সনে। মাশাআল্লাহ। স্বপন ভাঙ্গা জায়গায় উঠি তোমার না পাগাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। মুর্শিদ বিনে বান্ধব নাই, বান্ধব নাই রে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চান হয় না যে বদনাম। মাশাআল্লাহ। গোলাম চান হয় না যে বদনাম। মারহাবা। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। মাশাআল্লাহ। বেবে কই ও দমাজি জি
প্রেমের মালা তোমায় পরাইতাম মুর্শিদ চাঁদ হই না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ চাঁদ হই না যে বদনাম মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে ও জাগো বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে ও জাগো বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সহনে গো জাগো বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেমন করো আল্লাহ কালার সঙ্গে প্রেম করিয়া কাঁসা বেদন শিশে আমার কাঁসা বেদন শিশে মাশাআল্লাহ যাইরা বিশিনা মাইতে পারে এমন কেউ নেই আছে গো জাগো বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? কষ্ট বেশি হইতেছে? দোয়া হয়ে যাবে নাকি? 20টা মিনিট 20টা মিনিট টাইম আছে ইনশাআল্লাহ। আমরা তো আবার মানুষ ছাড়া কথা বলতে পারি না। এর মধ্যে গভীর রজনীতে একটু মনোযোগ দিয়ে বসবেন। নবীর প্রেমে পাগল হলে লাভ আছে না নাই? জোরে বলতে হবে বাবা, আওয়াজ না করলে হবে না। নবীর প্রেমে পাগল হলে লাভ আছে কিনা নাই? নবীর প্রেমে যারা পাগল হয়ে গেছে তাদের আমলটা যদি কম হয় আল্লাহ ঈমানের পাওয়ারের কারণে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি ঈমান মজবুত থাকে। আপনার যদি আমল কম হয়, আপনার যদি ঈমানটা মজবুত হয়, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। কেন? এমন নবীর উম্মত আপনি আমি, যিনি হলেন আমার হাবিবুল্লাহ। জোরে কি মারহাবা বলবেন না? যেই হাবিবুল্লাহ না হলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, লৌহ নাই, কলম নাই, নবমণ্ডল, ভূমণ্ডল কিচ্ছু হতো না। সবকিছু নবীর নূরের কারণে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই মায়ার নবীর প্রেমে 2-3টা কথা বললে কি বেশি কষ্ট হবে? বেশিক্ষণ লম্বা করব না, একটু মনোযোগ দিয়া বসবেন। একটু মহব্বতে আল্লাহরে ডাক দিয়া কোন আল্লাহ, ডাক দেন একটু আল্লাহ, একটু কোন আল্লাহ। গভীর মনোযোগ, গরিব টাইম ধরে নিরিকে কয়েকটা কথা বলে বয়ানটা শেষ করে দিব। মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাই। পোস্টারের ভিতরে আমি নাহিমুদ্দিন আজিজির বয়ানের টাইমটা দিছে রাত্র 1টা বাজে। তবে আমি শুকরিয়া আদায় করি, এমন একটা রজনীর ভিতরে বসে গেলাম। বন্ধু, জীবনে গুনাহ কিন্তু কম করি না। আমার বন্ধু, জীবনে কিন্তু গুনাহ কম করি নাই গো। এমন একটা গভীর রজনীতে বসে গেলাম, দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত গুলা বন্ধ হয়ে গেছে, পশু পাখির ডাক গুলা বন্ধ হয়ে গেছে গো। এমনও কিছু মানুষ আছে যারা গভীর ঘুমের ভিতরে চলে গেল। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার অফিস আদালত বন্ধ হতে পারে, আমার আল্লাহর তওবার দরজাটা কিন্তু বন্ধ হয় না। এখানে যতগুলো মানুষ আছেন সবাই হলো গুনাহগার, কথা ঠিক না বেঠিক? একটা মানুষও দাঁড়ায়া বলতে পারবেন না, নাইম ভাই
আমার জীবনে একটাও গুনাহ নাই, এমন একটা মানুষ নাই আমার সামনে দাঁড়ায় বলতে পারবেন আমার জীবনে একটাও গুনাহ নাই। ও বন্ধু, সবাই হলো গুনাহগার, গুনার কথাটা স্মরণ করবেন। জানি না কার লাগা জানি আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। ও বন্ধু, মাহফিল আখিরে মোনাজাতের পরে আপনারা ঘুমায়া যাইবেন। ও পর্দার আড়ালের মা, আমি শুনেছি নাকি অনেক মা বোনরা আসছে গো মা। ও মা, আমি নাই মদিনা জিজি ওয়াজের যোগ্য নয়, আমার এলেম নাই, আমল নাই, আমি গুনাহগার মানুষ। মাগো আমি বেশি বড় না, আমি আপনার সন্তানের মতো গো মা। ও মা, আমি নাই মদিনা জিজি আপনার সন্তানের মতো। আমার এলাকার মা বোনরা যারা আমার বয়ানটা শুনছেন গভীর রজনীতে, ও মা, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বয়ান শুনবেন ভালো কথা, পর্দার আড়াল থেকে দুইটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবেন। এখন যদি দুইটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, আমার আল্লাহ আপনারে গালি দিবে না। আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রাহিম, আমার আল্লাহ হলো জব্বার, আমার আল্লাহ হলো কারিম, আমার আল্লাহ হলো সত্তর, আমার আল্লাহ হলো গফফার। এ যুবক, গুনাহ করতে করতে এই দেহটারে বরবাদ করে ফেলেছি। কথা বলেন ঠিক না বেটি? যেই দিকে তাকায় সেই দিকে শুধু গুনাহ গুনাহ। এই জন্য মাঝে মাঝে আমি এই গজলটা বলি, জানেননি কোনটা? একদিন যেতে হবে রে সাদের দুনিয়া ছাড়িয়া, কবর দেশে পরে থাকবা জনমের লাগিয়া, একদিন যেতে হবে রে। কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধু রে, শেষ বেলা কয়েকটা মানুষ যেহেতু আসছেন, মনে করছিলাম অন্য আলোচনা করুন, কিন্তু যে টাইমে এই টাইমে আলোচনার সময় না, তারপরও একটু হিকমত দিয়া মহব্বতের বয়ানটা ঢুকাইয়া দিলাম। অন্য আলোচনা আগামী বছর আসলে 9টা বাজে মাইক ধরে শোনাবো ইনশাল্লাহ। তবে রাত্র গভীর রজনীতে আমার মনটা নরম হয়ে গেছে। এই মুহূর্তে যদি কোনো মানুষ মার জন্য চোখের পানি ফালায় কাঁদে, এই মুহূর্তে যদি কোনো মানুষ বাবার জন্য চোখের পানি ফালায় কাঁদে, আমি জানি না রে কার জানি মা নাই, আমি জানি না কার জানি আব্বা না। এ যুবক, আমি নাই মদিনা জিজি এত অল্প বয়সে। ও বন্ধু, রাত্র 1টার পরে আপনারা বসে আছেন, ওটা বসা করেন না কেন? বসে আছেন আমার ওয়াজ শোনার জন্য। এত সম্মানের অধিকারী তো আমি না। রাত্র 2টার পরে মানুষ আমার ওয়াজ শুনবে, এত সম্মান আল্লাহ দিয়েছে কণ্ঠর জন্য না, নাহি মদিনা জিজির গলার জন্য না। ও বন্ধু, এত অল্প বয়সে আল্লাহ সম্মান ডাইল্লা দিয়েছে 2টা মানুষের চোখের পানির কারণে। একটা হলো আমার মা, আর একটা হলো আমার আব্বা। বন্ধুরে, আজকে আমি এতিম হয়ে গেলাম। কিসের এতিম জানুনি? আজকে অল্প বয়সের নাই মদিনা জিজি আব্বা। 5.5 বছর ধরে আমার আব্বার চেহারাটা আমি দেখি না। এ যুবক, তোমার পায়ের ভিতরে ধরলাম, এখন যে বয়ানে আমি ডুইকা গেলাম, যদি হাসি মারো, টিটকারি করো, মস্কারি করো, তোমার কিন্তু অনেক গুনাহ হবে। যদি পারো 2 ফুটা চোখের পানি ফালাইয়া কাঁদবা, যদি না পারো কান্নার বানটা ধরবা। এরপরেও মস্কারি করো না। মা বাবার বয়ান করতেছি, কেমন মারে, কেমন মা, কেমন বাবা। 10 মাস 10 দিন মা দুঃখিনী গর্ভে ধারণ করছে। এ বন্ধু, যার গেছে, যার মা
কবরে গেছে সে বুঝে মা হারা যন্ত্রণাটা কত। যার বাবা অন্ধকার কবরে গেছে সে বুঝে বাবা হারা যন্ত্রণাটা কত। এ বন্ধু, এখানে অনেক মানুষ আব্বা নাই আম্মা আছে, আবার অনেক মানুষ আম্মা নাই আব্বা আছে, আবার অনেক মানুষ আছে মা নাই বাবা নাই, জনমের এতিম হইয়া বসে আছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে তোমার মা তোমার কবর দিকে, তোমার মা তোমার হাতের দিকে তাকিয়ে আছে। এ যুবক, তোমার মা যে তোমার হাতের দিকে তাকিয়ে আছে, তোমার মা কিন্তু তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না। মা কবর দিকে বলতেছে, সন্তান রে, গোকুলনগর পশ্চিম পাড়ায় সুন্নি মাহফিল হইতেছে, ও বাবা ঘুমায়া থাকিস না, মাহফিলের মধ্যে চইলা যা। আখির মোনাজাতে আমি মার লাগে চোখের পানি ফালাইয়া কাঁদবি। তোর চোখের পানির কারণে এমন হতে পারে আমার আল্লাহ আমার কবরের আযাব গুলা বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কার মা বাবা নাই একটু হাত তুলেন। কার মা বাবা নাই? অনেকের মা বাবা নাই, দেখছেন নি? আমি দেখতেছি মাহফিলে অনেক মানুষের মা বাবা নাই। ও পর্দার আড়ালের মা, বয়ানটা কেন জানি মনটা নরম হয়ে গেছে। মনে করছিলাম অন্য আলোচনা করুম রে মা, কিন্তু মানুষগুলার দেখে বড় ভালো লাগতেছে। আমি জানি না রে কোন মা জানি পর্দার আড়ালে জনমের মা হারাই এতিম হয়ে বসে আছে। আমি জানি না রে বন্ধু কোন যুবকটা জানি অল্প বয়সে আমার মতন আব্বা এতিম হয়ে বসে আছে। আমি করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। অনেকে হাত তুলছেন, মা বাবা নাই, বসে আছেন কেন? একটু নীরবে বলেন না আমার সঙ্গে টুট্টা লড়াইয়া। আরে বাবা, তুমি বললে তোমার মার কবরে আযাবটা বন্ধ হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সন্তান যখন মার জন্য দোয়া করে, ওই সন্তানের চোখের পানিটা নাকটা ফাইবার আগে আমার আল্লাহ ডাইরেক্ট মা বাবার কবরে আযাবটা বন্ধ করে দেয়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। এইজন্য কিসের বসে আছেন? জান্নাতের বাগান, মার জন্য চোখের পানি ফেলায় কাঁদেন, দাদার জন্য কাঁদেন, দাদি কবরে, দাদা কবরে, মা কবরে। আজকে মোবাইল ফোনের মাধ্যমে তোমার একটা বন্ধু সৌদি আরবে, তাকে মোবাইল ফোনের মাধ্যমে টিপ দিয়া তোমার বন্ধু কেমন আছে 1 সেকেন্ডের ভিতরে মোবাইলের ভিতরে তুমি কবর নিলা, কিন্তু তোমার ঘরের পাশে যে তোমার আম্মা 20 বছর ধরে কবরে শেয়ার হয়েছে, 1 সেকেন্ডের জন্য তোমার মা কবরে কেমন আছে এই খবরটা তো তুমি জানো না। কথা বলেন না কেন? যেই সন্তানের চরিত্রের ভিতরে মা বাবার খেদমত নাই, সেই সন্তানের ওয়াজ শোনার কোনো অধিকার নাই। আওয়াজ করেন না কেন মিয়া? ঠিক না ঠিক বলেন? আমি একটা কথা বলে দিয়ে যাই, গভীর রজনীতে দার্থহীন কণ্ঠে এই গোকুলনগর পশ্চিম পাড়া রায়পুর নরসিংদীর জমিনে বলে দিয়ে যাই, যেই সন্তানের চরিত্রের ভিতরে মা বাবার খেদমত নাই, যেই সন্তান মা বাবার কথা মতো চলে না, এই সন্তান একটা হজ কেন 1 লক্ষ হজ করলে আল্লাহ একটা হজ কবুল করবে না। আমার কথা কি একমত? একমত। গতকালকে আমি ফেসবুকে দেখছি একটা ছেলে বুড়া বাপরে লাথি মারছে। কি নাউজুবিল্লাহ বলেন না? কি মারছে? আচ্ছা, বাবারে যে সন্তানে লাথি মারে, হে কি ভালো সন্তান হতে পারে? ভালো সন্তান হতে পারে? এই জন্য আপনাদের অনুরোধ থাকবে, মা বাবার মনে যারা চুল পরিমাণ মশা কামড়ের মতো দুঃখ দিয়েছেন, আপনারা যদি 2টা কদম দেন, আমি আপনাদের পায়ে ছুঁয়ে বলবো, বাবা রে, আল্লাহর জাতে জালালিয়াতের কসম, মা বাবার মনে যদি চুল পরিমাণ কষ্ট তুমি দিয়ে থাকো, তুমি যতই নামাজ পড়ো আল্লাহ পাক তোমার নামাজ কবুল করবে না।
এখনো সময় আছে, তোমার মা বেঁচে আছে, তুমি সকাল হলে মার পায়ে ধরে মাপ চাও। আম্মা, নাইমুদ্দিন আজিজি বলছে, তোমারে কষ্ট দিয়া ওয়াজ শুনলে নাকি সওয়াব হবে না, তোমারে কষ্ট দিয়া জিকির করলে নাকি সওয়াব হবে না। মা গো, জীবনে তোমাকে অনেক কষ্ট দিছি, মেহেরবানি করে আমারে মাফ করো। আচ্ছা, একটা সন্তান যদি মার কাছে মাপ চাই, মা কি মাফ না করে পারবো? কথা না করে পারবে? সন্তান, মা কোনোদিন সন্তানকে বদদুয়া দেয় না। মা যদি সন্তানকে বদদুয়া দেয়, সন্তানের জীবন শেষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বদদুয়াটাও কবুল করে, সুদুয়াটাও কবুল করে। এই জন্য আপনারা বলেন, মার খেদমতের দরকার আছে না নাই? একটু মহব্বতে আমার সাথে সাথে বৈশা থাকবেন না, মার মহব্বতে একসঙ্গে গলাটা মিলাইয়া মিলাইয়া টুকটা নাড়ায় নাড়ায় মহব্বতে জুড়ছে পড়বেন। বলেন, আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও। বলেন বলেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা বেঁচে তাকে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, অনেকে হজ করতে যায়, মক্কা মদিনা গেলে 5 লাখ লাগে, 6 লাখ লাগে। কথা কন। কিন্তু সবার হজ কিন্তু আল্লাহ কবুল করে না। এর মধ্যে যারা ভাগ্যবান নবীর আশিক, মা বাবার খেদমতওয়ালা, তাদের হজ গুলা কিন্তু আল্লাহ কবুল করে। সবার হজ কিন্তু আল্লাহ কবুল করে না। তবে একটা কথা মনে রাখবেন, একটা সন্তান যখন মা দুঃখিনীর চেহারার দিকে তাকায়া, একটা সন্তান যখন তাবাসসুম মুচকি হাসি মারবে, মাও যখন সন্তানের চেহারার দিকে তাকাইয়া তাবাসসুম মুচকি হাসি মারবে, আমার রাসূল ফরমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলের ভিতরে একটা কবুল হজ্জের সওয়াব বসায়া দিবে। এই জন্য বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদিও তারা বেঁচে থাকে। আমি সেবিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধু, এ আমার গোকুলনগরের বন্ধুরি, মা কেমন জিনিস আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না। বাবা কেমন জিনিস, বাবা শব্দটা যে কত বড় আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না। যুবককে তোর পায়ে ধরলাম, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিস না। ও যুবক, তোর বাবা তোর জন্য মাথার গামটা পায়ে ফালাইছে, কোনোদিন বাবা সন্তানকে কষ্ট করতে দেয় নাই। বাবা নিজে কষ্ট করছে, এরপরেও সন্তানকে বাবা কষ্ট দেয় নাই। কেমন বাবা জানি? যেই বাবাকে তুমি সেই স্কুল থেকে বললা, আব্বা স্কুলের ভিতরে মাসিক বেতন আসছে, আপনি বেতনগুলা ক্লিয়ার করা লাগবে। ওই তোমার স্যারেরা, শিক্ষকরা স্কুলের বেতন আসছে, তোমাকে বললো বেতন দেওয়ার জন্য, কিন্তু তুমি তো রুজি করো না। তুমি তোমার আব্বার কাছে বলতেছো, তোমার আব্বার কাছে বলছো, আব্বা এমন টাইমে ইমুক বারে এত টাকা জমা দেওয়া লাগবে। ও বন্ধুরে, তোমার বাবা রিক্সা চালায়, তোমার বাবা সিএনজি
সিএনজি চালায়, তোমার বাবা দিন মজুর, দিন আইনা দিন খাই বড় কষ্ট করে তোমার বাবা জীবনটা তোমাকে লালন পালন করতেছে। কিন্তু একটা কথা মনে রাখবা, তোমার বাবা যদিও রিক্সা চালায় গরিব, একটা কথা মনে রাখো যুবক, তোমার বাবা গরিব হতে পারে কিন্তু তোমাকে তোমার বাবা রাজপুত্রের মতো ফেলেছে। কথা বলেন ঠিক না বেটি? বাবা গরিব হতে পারে, বাবা সন্তানকে রাজপুত্রের মতো লালন পালন করছে। কেমনে জানুনি? তুমি বাবারে আইসা বলছো আব্বা এমন তারিখে বেতন গুলা ক্লিয়ার করা লাগবে। ও বন্ধুরে, তোমার বাবা আগে খাইতো 3 বেলা খাওয়ান, তোমার বাবা আগে 4 ঘন্টা রিক্সা চালাইতো, কিন্তু তুমি এমন একটা টেনশন মাথার ভিতরে দিছো, তোমার বাবা 4 ঘন্টা রিক্সা চালায় না, এই 4 ঘন্টার জায়গায় আরো 6 ঘন্টা ডাবল লাগাইয়া 4 আর 6 10 ঘন্টা রিক্সা চালাইয়া মাথার গামটা পায়ে ফলাইছে। 3 বেলা খাওয়া নাই, খাবারের সাথে কোনো যোগাযোগ নাই। বাবা কোন কাপড় কিনছে? বাবার কাপড়টা ছিঁড়া, বাবার পরনে একটা শার্ট, এই শার্ট গুলা ছিঁড়া, বাবার খাবার নাই, চেহারাটা শুকায় গেছে। 3 বেলা খাই না কেন জানোনি? তোমার বেতন গুনা ক্লিয়ার করার জন্য 6 ঘন্টা মাথার গাম পায়ে ফালাইয়া রিক্সা চালাইছে। বন্ধুরে, বন্ধুরে, এই বাবাটা বাড়ির ভিতরে সারাদিন রিক্সা চালাইয়া বাড়ির ভিতরে আজকে হাসি মুখে। কিন্তু একটা কথা মনে রাখবা, বাবা যদিও কষ্ট করছে, এই বাবা সন্তানকে কষ্টটা বুঝতে দেয় নাই। এমন বাবা জানোনি হাসি মুখে সন্তানকে লালন পালন করছে। আপনারা বলেন ওই দরদি বাবার মনে কি কোনোদিন কষ্ট দেওয়া যায় নাকি? এ বন্ধু, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট করছে, মা তোমার পেটে লইয়া আরামে ঘুমাইতে পারে না। মা তোমার পেটে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কিন্তু মা দক্ষিণী তোমার পেটে লইয়া আরামে ঘুমাইতে পারে না। মা তোকে রাত্রেবেলা একটু ঘুমাইছে আরাম করার জন্য, কিন্তু রাত্র 12টা 2টা যখন বাইজা গেছে, ও যুবকের দূর ছোট্ট পাও দিয়া মার তল পেটের ভিতরে এমন একটা লাথি মারছি, মা দুকিনি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। এরপরেও মা উপশব্দ জারি করে নাই, পেটের ভিতরে দইরা কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি ব্যথা পাইলে পাইছি, আমার জাদু মনের কোনো ক্ষতি হয়েছে? আমি যেদিকে চাই সব দেখিতে পাই মা এর মতো লাগে না, মায়ের মতো না। কথা বলেন ঠিক? একটু আমার সাথে সাথে বলেন, আমি যেদিকে চাই সব দেখিতে পাই মা এর মতো লাগে না, মায়ের মতো না। সন্তান যখন যাইবি দেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। কথা বলেন ঠিক কিনা? কথাগুলা মিলায়া দেখবেন বাস্তব কিনা। সন্তান যখন যাইবি দেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, ওই মা এরে কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না, মায়ের
মত না। যুবক রে, তুমি যদি আজকে মারা যাও, তোমার আপন বন্ধুটা তোমারে 3 দিন পরে ভুইল্লা যাইব। ও বন্ধু, তোমার আপন বোনে তোমারে 3 দিন পরে ভুলে যাবে, কিন্তু একজন দরদি আছে, একজন জননী আছে, উনি 3 দিন না 3 মাস না 3 বছর না। ও বন্ধু, মা দক্ষিণী যতদিন দুনিয়ায় থাকবে সন্তানের জন্য চোখের পানি বানায়া বানায়া কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কাঁদবে জানেন? এমন দরদি ববে কে হবে না আমার মা, মা গো। বলবেন আমার সাথে একটু? বলবেন বলবেন একটু বলবেন, বলেন না। এমন দরদি কে হবে না আমার মা, মা গো। মায়ের এক দারুদু দেহের দাম কাটিয়া গা এর চা, মায়ের এক দারুদু দেহের দাম কাটিয়া গা এর চা, আপস বানাইলে উনি শুধু বেলা এমন মা মা ও যুবক, আমি একটা কিতাবে মাসুদ বাইরে একটা কিতাবে আমি পড়ছি, একটা ছেলের 8 বছর, এই ছেলেটার বাবা নাই, মাটা বড় অসুস্থ, বোন নাই ভাই নাই, মায়ের ঘরে সন্তানটা একা। বাবা মনোযোগ দিয়া বয়ানটা শুনবে। 8 বছরের ছেলে কিতাবের ভিতরে আসতে 9 বছর হবে না, 8 বছরের একটা ছেলে কেমনে মার খেদমত করে শুননা নেন। ও বন্ধু, এই ছেলেটার জন্ম হয়া বাবার চেহারা দেখে নাই, এই ছেলেটার বাবা নাই, এতিম হয়ে গেল, ছেলেটার মাটা বড় অসুস্থ হয়ে গেল, বিছনার ভিতরে বিছনা থেকে উঠতে পারে না। ওই ছেলেটার মা ডাক দিয়া কই, পুত্রে আমার ঘরে তুই ছাড়া কেউ নাই, একটা কাজ করস না, মাথাটা বড় যন্ত্রণা করতেছে, একটা কাজ করো, আমার মাথার ভিতরে তুমি পানি ডাইলা দাও। এবার 8 বছরের ছেলেটা মারে ডাক দিয়া কই, আম্মা গো, আপনি এমন ভাবে শুয়া যান, ওই ছেলেটা মার মাথার ভিতরে পানি ডালতেছে, মার মাথার ভিতরে পানি ডালতেছে, ডালতে ডালতে মা দক্ষিণীর 2টা নয়ন লাগা গেছে, মা দক্ষিণীটা ঘুমায়া গেছে। বন্ধুরে আমার, এবার মা দক্ষিণী যখন ঘুমের ঘরে গেল, হঠাৎ করে শুনে ওই মসজিদের মুয়াজ্জিনে এমন ভাবে আল্লাহু আকবার বললা, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, এমন ভাবে মুয়াজ্জিনে আজান দিতেছে। আজান শব্দের অর্থ আহ্বান করা, আজান শব্দের অর্থ ডাকা, অর্থাৎ আপনি যখন আজান শুনবেন দোকানপাটে বসে থাকবেন না। এই মুসলমান পায়ে হাতে ধরে বলি, তোমাকে আল্লাহ কান দিয়েছে, অনেক মানুষ কান দিছে কিন্তু কানে শুনে না। আল্লাহ তো তোমার কান দিছে, চোখ দিছে, চোখে দেখতেছো, হাত দিছে, হাতে ধরতেছো, কান দিতেছে, কানে শুনতেছো। অনেক মানুষের কান আছে কিন্তু শুনে না। একটা কথা মনে রাখবেন, ওই 8 বছরের ছেলের মায়ের ছোট্টা যখন লাগা গেল, হঠাৎ করে ছেলের মায়ের কানের ভিতরে আজানের ধ্বনিটা চলে গেল। আল্লাহু আকবার বলবেন না? আজানের ধ্বনিটা যাবার পরে ওই সন্তানের, ওই ছেলের মায়ের ঘুমটা ভাঙ্গা গেল। এবার মা দক্ষিণী ঘুমটা ভাঙ্গা ডাক দিয়া কই, ও বাবা রে, তুমি ছোট্ট মানুষ, আমি মায়ের ব্যথাটা কইমা গেছে, একটা কাজ করো, মসজিদে মুয়াজ্জিনে আল্লাহু আকবার বইলা, আল্লাহর নাম বইলা তোমারে ডাকতেছে, নামাজে যাইতা, একটা কাজ করো, আমার খেদমতটা বন্ধ করো, তুমি নামাজে যাও। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমাদের দেশের এমন মায়েরা এমন হুকুম করার দরকার আছে না নাই? একটা সন্তান যখন খেলাধুলা করে, যখন আজান শুনবে, আমার প্রত্যেকটা মার উচিত সন্তানকে মসজিদে পাঠানো। কথা ঠিক না বেটি বলেন? ওই কিতাবে দেখলাম 8 বছরের ছেলেটারে মা ডাক দিয়া কই, বাবারে আজান পড়তেছে
বলতেছে নামাজে যাও। এবার 8 বছরের ছেলে কি জবাব দে শুইনা নেন। কিতাবের মধ্যে দেখলাম নাবালক বাচ্চা মারে ডাক দিয়া কয় আম্মা নামাজ পড়ব পরে গো মা, আগে নামাজ না গো মা, আগে তোমার খেদমত। আপনি অসুস্থ, আমি যদি তোমারে ফালায়া একা করে তোমারে ফালায়া নামাজে যাই, এই দিকটা যদি তুমি চুল পরিমাণ কষ্ট পাও আমার জন্য, আমার আল্লাহ তো নামাজটা কবুল করবে না। এই জন্য আমি নামাজে যাব না। আমার কাছে নামাজের চাইতে আমার এতিম মায়ের খেদমত আমি করব। আমার মুখ দেখা বুঝবে কে দিবে একটু শান্ত। তার মা নাই বাবা নাই, তার মতো এতিম না। আমার মুখ দেখা বুঝবে কে দিবে একটু শান্ত না, আমায় দেখা মতো ববে কেউ তো রইল না। আমায় দেখা মতো ববে কেউ তো রইল না, রইল না, রইল না আমার দেখা। বাবারে আজকে মার ওয়াজ করলে কলিজাটা ফাইটটা যায়। কেন জানো নি ফাইটটা যায়? আমি আছি যে আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আব্বা নাই। বন্ধুরে আজকেও তো মাহফিলে আসার আগে আর একটা মাহফিল করে আসছি, আগামীকালকে আবার 3টা মাহফিল। প্রত্যেক মাহফিলে যাই, অনেক মানুষ দেখি, একটা মানুষের চেহারা আমার বাবার মতো লাগে। এই জন্য আমি বলি বাবা ওরে আমার মুখ দেখা দুঃখ বুঝবে কে বা দিবে একটু শান্ত না, আমায় দেখার মতো দুনিয়ায় কেউ তো রইল না, কোন রইল না, রইল না, আমায় দেখার মতো ববে কেউ তো রইল না। এ বন্ধুরে একটা নাবালক বাচ্চা গো আম্মা গো, আমি তোমারে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে না, আমি নামাজে যাব না। মা ডাক দিয়া কই ফুটরে, মা হুকুম করলে মানা করতে নাই। আল্লাহু আকবার কন্যা কা। মা কয় পুত্রে আমি তো তোর মা, মা হইয়া তোরে হুকুম করছি নামাজে যা। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কই কিরে কথা তো সত্য, মায়ের কথা না মানলে আল্লাহ কষ্ট পাইব। মা গো আপনি হুকুম করছেন আমি নামাজে যাই। আল্লাহর কসম রে, এই সন্তানটা ঘরের দরজাটা লাগাইয়া নামাজে গেছে। এই দিকটা মা একলা করে। আমি কিন্তু সব সময় একটা কথা বলি, রং মহলে তাকবারে বাজান পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী হইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে বন্ধু জীবনে। কথাটার অর্থ হলো মনসুর আজরাইল তোমার ঘরে আসবো। বাবারে আজরাইলের বয়ে যদি 7 সমুদ্র 13 নদীর ভিতরে গিয়া যদি লুকাও, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু ওই ছেলেটা দরজাটা লাগাইয়া মসজিদের ভিতরে গেছে নামাজ পড়ার জন্য। আসরের নামাজে মনোযোগ মনোযোগ,
ইমাম সাহেব তাকায়া দেখতেছে ছেলেটা রুকু দেয়, রুকুতেও কান্দে, ছেলেটা সেজদা দেয়, সেজদার ভিতরে কান্দে, নামাজে দাঁড়াইছে কাঁদতে কাঁদতে ছেলেটা পাগল হয়ে গেছে, চোখের পানিটা ফুল্লা গেল, চেহারাটা লাল হয়ে গেল, চোখের পানির কারণে মসজিদের মুসল্লাটা ভিজা গেল। কিতাবের মধ্যে আসছে নামাজ শেষ করার পরে ওই মসজিদের ইমাম সাহেব ছেলের মাথার ভিতরে হাত বোলাইয়া ডাক দিয়া কয়, হে বাবু তুমি কেন কাঁদতেছো? 8 বছর মনে হয় তোমার বয়স, তুমি কেন কাঁদতেছো? তোমার তো কান্নার বয়স না, তোমার কি কেউ মারছে? কই হুজুর মারছে না। কই কেন তুমি কাঁদতেছো? ও হুজুর গো, কেন আমি কাঁদতেছি জানেননি? জন্মের পরে বাবার চেহারাতে কি হুজুর আমি কেন কাঁদতেছি জানেননি? আমি আমার আব্বার চেহারাটা দেখি না। কেন কাঁদতেছি জানেননি? আমার ঘরে আমার দক্ষিণ মা বড় অসুস্থ, আমার মা উঠতে পারে না, আমার মা বসতে পারে না, আমার মা খাইতে পারে না। গোকুলনগরের যুবকরে তোর পায়ে ধরছি, কোনো লাভ হইতো না। আমি নাই মদিনা দিদির ওয়াজ শুন না, কোনো লাভ হইতো না। সারাদিন কোরআন শরীফ বই না। যদি তোর মার মনে চুল পরিমাণ কষ্ট দেয়, তোর মা তোরে গর্ব লইয়া কত কষ্ট করছে। মা অনেক কষ্ট করছে, 10 মাস 10 দিন তোর গর্ভে ধারণ লইয়া কত কষ্ট করছে। যুবক রে, বাচ্চা ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমি কেন কান্দি জানেননি? আমার মা বসা থেকে উঠতে পারে না, উঠা থেকে বসতে পারে না। আমি ছাড়া আমার মার খেদমত করার কেউ নাই। আজকে মসজিদে আসছি, আমার মা বড় অসুস্থ, হুজুর মেহেরবানি করে দোয়া করবেন। এই কথাটা বইলা এই ছেলেটা একটা দূর মারছে, দূর মারে একেবারে মায়ের দরজার ভিতরে যাইয়া এমন ভাবে টোকা দিছে, একটা টোকা দিছে মার কোনো জবাব নাই, 2টা টোকা দিছে মার কোনো জবাব নাই, 3টা টোকা দিছে মার কোনো জবাব নাই, জবাব নাই, জবাব নাই। কেন জানোনি? তোমার ভিতর থেকে তোমার ভিতরে একটা কাঁচা আছে, ওই কাঁচার ভিতরে একটা পাখি আছে, কাঁচার ভিতরে পাখিটা বন্দি। যতদিন কাঁচার ভিতরে পাখি থাকবে ততদিন তুমি কথা বলতে পারবা, যতদিন কাঁচার ভিতরে পাখি থাকবে ততদিন তুমি চলাচল করতে পারবা। কিন্তু যেই দিন কাঁচা থেকে আজরাইলে থাবা মাইরা ওই পাখিটারে লয়ে আসবো, ওই দিন কিন্তু 1000 মানুষ ডাকলে একটা জবাব দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমি নাহি মদিনা আজিজি এই গোকুলনগর এই এলাকায় ওয়াজ করতেছি, এমন হতে পারে আমার মাসুদ ভাইয়ের মরণটা আজকে রাত্রে হতে পারে, এমন হতে পারে আমি নাই মদিনা আজিজি গাড়ির ভিতরে মারা যেতেও পারি, এমন হতে পারে আপনারা শুনতে পারেন এইখানে আমি ওয়াজ করছি, এমন হতে পারে আগামীকাল ফেসবুকের মাধ্যমে শুনতে পারেন নাহি মদিনা আজিজি ইন্তেকাল করেছে। বাবারে বলা যায় না, সময়ের কোনো গ্যারান্টি নাই, তবে সময় মরার আগে সোজা হয়ে যান। মরতে হবে এটা জানি, 60 বছরের জিন্দেগি, এই জিন্দেগিতে কোনোদিন মার মনে কষ্ট দিও না, এই জিন্দেগিতে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। 8 বছরের ছেলে ঘরের দরজা আয়সা দেখে মা কথা বলে না, এই ছেলে কোনই দিয়ে একটা ফার মারছে, দরজাটা ভাঙ্গা গেছে, দৌড়াইয়া গেছে, যায়া দেখে মা এমন ভাবে শুয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে সন্তানটা জানে না এটা মার শেষ দিন হয়ে যাবে, যদি জানতো সন্তান মসজিদে যেত না। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানে মসজিদে গেছে, এই দিকটা আজরাইলে একা ঘরে মার জানটা হয়ে গেছে, এমন ভাবে মাটা ঘুমায় রইল। সন্তান বুঝে না, ছোট্ট ছেলে মার শরীরে এমন ভাবে ধাক্কা দিয়া কয় আম্মা। সন্তান মনে করছে মা ঘুমায় গেছে, সন্তান মনে করছে মা একটু আরাম করতেছে, মারে ডাক দে আম্মা, মা কোনো জবাব দেন না। 2টা ডাক দিয়েছে, মা কোনো জবাব দেন না। হঠাৎ করে সন্তান মনে মনে কই বুঝছি রে,
আমার মা মনে হয় আর দুনিয়ার জমিনে নেই। আমার মায়ের কান্দ যাবজ্জীব ও আরে 2-4 মাস বোনের কান্দন গো, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের জনম কত নামা রাতে পোহালো বিষ্লগ এমতে আমার সুখ নাই রাখিয়া আমার মাই তাকছে বিজাতে অসুখ হইলে দেখে চাইয়া আমার এতিম মাই রয়েছে বিছানায় বইরা গো, আরে অসুখ হইলে দেখ যাইয়া আমার মাই রয়েছে বিছানায় বইরা গো, ওরে আমায় আল্লাহ যাও গো লয়া আমার সন্তানের মা কয় মা কয় মা কয় আমায় আল্লাহ যাও গো লয়া আমার ছেলেটারে নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এতিম বাচ্চাটা মারে জড়াইয়া ধরছে, মা গো কথা বলো না, কিন্তু মার জবান তো বন্ধ করে দিছে আল্লাহ। বন্ধুরে তোর মার জবান যেদিন বন্ধ হয়ে যাবে মারে ডাকলে মার কথা বলতে পারবে না, এই জন্য সন্তানটা চোখের পানি ফালাইয়া কান্দে। পাড়া প্রতিবেশী গুলো আইসা মার জানাজা কমপ্লিট করে এতিম সন্তানের মারে কবরস্থ করাইলো। বয়ান মেন কথাটা বলে শেষ করার চেষ্টা করব। এই মাত্র কবর দেওয়ার পরে সবাই 40 কদম দূরে গেল, এই সন্তানটা 40 কদম যায় না। পাড়ার লোকেরা ডাক দিয়া কই কাইদো না, তোমার মা কবরে শান্তি থাকবে, কিন্তু ছেলের মন তো মানে না। কথা কন কথা কন কথা কন। এই যার মা বাবা নাই, আজকে তোমাদের মা বাবা আছে বিদায় আমার ওয়াজটা বুঝতেছো না, দুঃখটা বুঝতেছো না, যেই দিন মা হারাইবা ওই দিন বুঝবা আমি কি বলছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? এতিম ছেলে 8 বছরের সন্তান মা হারায় এতিম হয়ে গেল। পাড়া প্রতিবেশী গুলো 40 কদম নেওয়ার পরে দুয়ার ভিতরে ছেলেটা অজ্ঞান হয়ে গেল। মানুষগুলো যার যার মতো বাড়িতে চলে গেল। এতিম সন্তানটা মায়ের কবরের পাশে গিয়া মায়ের কবর এমন ভাবে জড়াইয়া ধরছে, মায়ের কবরের মাটিটা জড়াইয়া ধরছে, জান্নাতে চাবি আমার মা গো, জান্নাতে চাবি আমার মা। ঠিক না ঠিক? মায়ের পায়ের নিচে সন্তানের কি কন্যা, একটু কন্যা, সন্তানের কি? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। এই সন্তানটা কবরের পাশে গিয়া জড়ায়া ধরে মার চোখের পানি ফালাইছে। ও বন্ধুরে, আমার আল্লাহর পক্ষ থেকে আসলো সন্তানের চোখের পানির কারণে তার মায়ের কবরের আযাবটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি সব মাহফিলে বড় বড় হুজুরদের কাছে, মানুষদের কাছে দোয়া চাই। কি দোয়া জানেননি? আমি নিজের লেগে দোয়া চাই না, আমি হুজুর গুলারে ডাক দেখো, হুজুর আমি আজকে অল্প বয়সে আমার আব্বারে হারাইছি, বাইরে আমার কিন্তু আব্বা নাই। আজকে প্রত্যেক দিন মাহফিল করি, যদি আমার আব্বা থাকতো, আমার আব্বারে মাইক্রো দিয়ে আমার সাথে মাহফিলে আনলাম। আল্লাহর কসম যদি আজকে আব্বা থাকতো, আমার আব্বারে আমি এখানে বসাই ওয়াজ করাইলাম। বললেন আমার আব্বা আজকে কবরে, প্রত্যেক জুমার নামাজ পড়া বাবার কবরটা জিয়ারত করি। আমি হুজুরদের কাছে দোয়া করি, হুজুর আব্বার লাগে দোয়া করবেন, আর মেহেরবানি করে দোয়া করবেন আমার আম্মার হায়াতটা যেন আল্লাহ বাড়াইয়া দেয়।
আমিন বলেন, আমিন বলেন। কেন জানেননি? আব্বা হারাইছি এই দুঃখটা সহ্য করতে পারি না। যদি আবার আম্মা হারাই মনে হয় আর ওয়াজ করতে পারবো না। তবে একটা কথা মনে রাখবেন, আমার আব্বা আমার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদছে। প্রত্যেকটা দোকানে দোকানে যাইয়া যাই আমার জন্য কাঁদছে। প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা মানুষদেরকে বলছে, ও এলাকাবাসী, আমার নাইমুদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করাইছি, তোমরা দোয়া কইরো আমার ছেলেটা যেন সারা দেশে ওয়াজ করতে পারে। আমি আব্বারে কই, আব্বা আপনি আমার জন্য এত কান্না করেন কেন? এবার আমার আব্বা ডাক দিয়া কই, পুত্রে আমি বাবা বেশি দিন মনে কই বাঁচবো না, তবে তোরে একটা কথা বলে দিয়ে যাই, আমি বাবা তোরে দোয়া করে দিয়ে যায়, হাজার অল্প বয়সে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করবি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাজারের, আমার এলাকায় একটা বাজার আছে, মাসুদ ভাই মনে হয় জানেন, আমার এলাকায় একটা বাজার আছে। এই বাজারের ভিতরে প্রত্যেকটা দোকানে দোকানে কিন্তু টেলিভিশন আছে। বন্ধুরে, আজকে কিন্তু অহংকার করি না, গৌরব করি না, একটু মজার বুঝার ব্যাপার। মা বাবার দুয়ার যে কেমন পাওয়ার জানি। আমি সকালবেলা মাদ্রাসায় যাই, 8টা বাজে মাদ্রাসায় যাই, আমার বাজার পার হয়ে মাদ্রাসা যাওয়া লাগে। কিন্তু সকালবেলা যখন আসি আমি তাকায়া দেখি প্রত্যেকটা দোকানে দোকানে আমি ওদমের ওয়াজ বাজে। সুবহানাল্লাহ, আসতে বলছেন কি বাজে? কার ওয়াজ বাজে? আমার ওয়াজ বাজে। ইউটিউবতে নামাইয়া দোকানে ওয়াজ লাগাইছে। আমি কই সুবহানাল্লাহ। নিজের এলাকার মানুষ, নিজের এলাকার সন্তানের ওয়াজ শুনে এটা ভাগ্যের ব্যাপার না? একজন লোক ডাক দেয়া কয়, ওই হুজুর জায়গা। তো আমার ওয়াজ শুনতেছে, কয় উনি তোই। আমি জি আমি নাইমুদ্দিন আজিজ। বাবা এত সুন্দর ওয়াজ করে, মা বাবার ওয়াজ কিভাবে? আমার সন্তান তো মাদ্রাসায় পড়ে, আমার সন্তান তো এমন ভাবে ওয়াজ করতে পারে না। আমি কি বাবা রে, মা বাবার দোয়া যেই সন্তানের উপরে থাকবে, আল্লাহ পাক ওই সন্তানকে এমনি সম্মানী বানাবে। কথা বলেন না কেন? ঠিক না ঠিক বলেন? যেই সন্তানের উপরে মা বাবার দোয়া, সুদোয়া রয়েছে, সে কখনো কোনো জায়গায় ঠেকবে না, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে। বাবা কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আমি সব সময় এই কথাটা বলি, মা তুমি আমার আগে যে হো না গোমর, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গোমরে। কষ্ট হইছে? যদি ওয়াজ করি, বাবা রে আমার কোনো এলেম নাই, আমল নাই, আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি পাপী, আমি গুনাহগার। বাবা আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই, আমি বড় তুচ্ছ। তবে আমার নবীর প্রেমটা নাইমুদ্দিন আজিজের কাছে শ্রেষ্ঠ। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি মদিনার নবীর গোলামি করি। মদিনার নবীর গোলাম হয়ে যাও, মদিনার নবীর আশিক হয়ে যাও, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহ যদি সম্মান বাড়ায়, পৃথিবীর কেউ কমাইতে পারবো? অনেক মানুষ আমারে, কষ্ট নিয়েন না, ইউটিউবের মাধ্যমে আমার ওয়াজ শুনে আবার কমেন্টস করে যে এত অল্প বয়সে ওয়াজ করো, এই সেই বাজেট করো, টাকা নাও, এটা কিসের জায়েজ না? ওয়াজ করা জায়েজ না? আরে বাবা, তুমি দূর থেকে ফটাং ফটাং করতেছো না, সামনে এসে বললে কথা বলো। আমার সুন্নি জামাতের বড় বড় বক্তাগুলা, বিশেষ করে বিশাল এলমুলা বক্তাগুলা, যারা আমাদের সুন্নি জামাতের যে বড় বড় বক্তাগুলা, ওরা আমারে মহব্বত করে। আর কিছু গুলাফি সুন্নি আছে, বুঝেননি? গুলাফি সুন্নি মানে এই কেন আছে, ওই কেন আছে, তো তারার শরীরে বিষ লাগে। নাইমুদ্দিন আজিজ ওয়াজ করলে তারার জ্বলে, মানে অহংকারে তারার জ্বলে। আমাদের সুন্নি জামাতের ভালো ভালো দেখেন না, মুরাদ হুজুর কি প্রশংসা করছেন, আমার মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হুজুর অনেক প্রশংসা করছে আমার স্টেজে। এত বড় আলেম আমাকে কত সম্মান করে, মহব্বত করে। আর আমাদের সুন্নি জামাতের কিছু লোক সুন্নি নামদারি দিয়া আমাদের বদনাম করতেছে অহংকারে। আরে বাবা, তুমি যদি নবীর প্রেমিক হয়ে থাকো, 1 নম্বরে তুমি অহংকার ছেড়ে দাও। কথা বলেন না কেন? ঠিক না ঠিক বলেন?
তুমি যদি নবীর প্রেমিক হয়ে থাকো, এক নম্বরে গীবত গাওয়া ছেড়ে দাও, মানুষের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দাও। এই জন্য বুঝলাম না, আচ্ছা এই মুহূর্তে একটু কথা মনোযোগ দিবেন। তুমি যদি নবীর প্রেমিক হয়ে থাকো, এক নম্বরে অহংকারটা ছেড়ে দাও। বাবা, অহংকার করলে সব আমলটা বরবাদ হয়ে যাবে। কথা বলে না কেন? আচ্ছা, আমারে সম্মান দিছে কে? একটু কথা বলেন, ভালো লাগবে। দিছে কে? দিছে কে? কষ্ট নিয়েন না। মনে করতেছে হুজুর বানায় না, না বানায় না, আমার ভাইয়ে জানে। আমার আগামীকালকে মাহফিল মোট 3টা, সুবহানাল্লাহ। একটা মাগরিবের পরে, আরেকটা 8টার পরে, আরেকটা 10টার পরে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে মাহফিল চলছে। অনেক মানুষ অহংকারে কি কই জানেন না, উল্টা পাল্টা কথা। অসুবিধা নাই। আমার তাহিরি হুজুর বলছে, আমার বাবা আমার তাহিরি হুজুর বলছে, বিশেষ করে তাহিরি হুজুর আমাকে বলছে, নাইম তোমাকে অনেকে অনেক কিছু বলবে, সেই দিকে কান দিও না। কথা বল না কেন? আমিও কই কান দিব না। নবীর নৌকায় উঠছি, পিছন দিকে তাকাইবার টাইম নাই। তোমার কথা কোনা ঠিক না বিধি কোনা কেন? আরে বেটা, ফাঁক পাঞ্জাতনের নৌকায় নাই মদিনা আজিজি, পিছন দিকে তাকাবো না। নৌকা যতক্ষণ মদিনায় যাবে না, ততক্ষণ পিছন দিকে আর তাকানোর টাইম নাই। কে কি বলবে সেই দিকে তাকাবো না। সম্মানের মালিক আল্লাহ, সম্মান দিছে আল্লাহ। আবার আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডের ভিতরে সম্মান নিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যদি সম্মান দেয়, পৃথিবীর কেউ সম্মান কমাইতে পারবে না। আর আল্লাহ যদি সম্মান না দেয়, পৃথিবীর কেউ সম্মান তাকে দিতেও। এটাই সবচেয়ে বড় কথা। আরেকটা কথা, দোকান পাটে বসে কাহারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এই মুখ বালানা, এই মুখ বালানা। বাবা রে, একটা বার খেয়াল করে দেখো, আমি নিজেই তো ভালো না। হ্যাঁ, একটাবার আমার এই কথাগুলো মনোযোগ দিয়েন। দোকান পাটে বৈশা কোনো দরকার নাই, চার হুস্টেলে বৈশা ইমুক বালানা, হিমুক বালানা, ইমুক বাই বালানা, হিমুক বাই বালানা, কোনো দরকার নাই। আগে নিজকে নিজে দেখো। অন্যকে খারাপ বলার আগে তুমি খেয়াল করো, মনে মনে চিন্তা করে দেখো, আমি নিজে ভালো হয়েছি। আমি যদি ভালো হয়ে যাই, সব ভালো। যে নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আল্লাহকে চিনতে পেরেছে। তুমি নিজে সুদা হয়ে যাও। অন্যের বদনাম করার আগে নিজেরটা খেয়াল করো, নিজে যে কত বড় গুনাহ করছো। এই আল্লাহ যদি একটা তোমার গোপন একটা গুনাহ যদি আল্লাহ ভাইরাল করতো, সমাজে তুমি মুখ দেখাতে পারলা না। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন আজকে যে আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে, আল্লাহর হুকুম ফরজ, মানা ফরজ। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা নামাজ পড়ি না। বাবা রে, আল্লাহ যদি বলতো যারা ফজরের নামাজ পড়ে না তাদের একটা চোখ নষ্ট হয়ে যাবে, যারা জোহর পড়ে না তাদের হাত ভেঙে যাবে, এমন আইন আল্লাহ জারি করতে পারতো না ইচ্ছা করলে? ইচ্ছা করলে ভালো কিনা বলেন? কিন্তু আল্লাহ এগুলা করে নাই। দেখেন আপনি আমি কত অলসতা করে শয়তানের পাল্লাই পড়ে আল্লাহকে বলে গেছি, বাবা রে ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন বলছে, আপনি আমি ঘুমিয়ে আছি, আল্লাহর ডাকে সাড়া দেই না। অথচ দেখেন নামাজ পড়ছেন না, তারপরও আপনি নামাজ পড়েন নাই, তারপরও ঘুম থেকে উঠছেন। কিন্তু আল্লাহ পাক আপনারে ঘুম থেকে উঠার পরে আপনার খানার ব্যবস্থাটা আমার আল্লাহ রিজিক দিয়েছে আপনাকে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ইচ্ছে করলে আপনার রিজিকটা বন্ধ করে দিতে পারতো। এই জন্য আপনাকে বলি, যতদিন রিজিক আছে ততদিন থাকবেন, যতদিন হায়াত আছে ততদিন থাকবেন। আমি জানি না আল্লাহ আমাকে কতদিন হায়াত দিছে। এমনও হতে পারে এই মাহফিলটা কততম, সুবহানাল্লাহ না কেন 80তম, মানে বুঝছেন নি 80 বছর ধরে হইতেছে। সুবহানাল্লাহ না কেন? আগামী বছর কততম হইব? 81তম। আচ্ছা, আগামী বছর যে 81তম মাহফিলটা হইব, আগামী বছর বেঁচে থাকবো কিনা আমরা জানি। আমার যদি আগামী বছরের জন্য দাওয়াত দেয়, ডায়েরিতে কিন্তু আমরা 7 মাস 6 মাস আগে মাহফিল লিখতে নাই, কিন্তু লেখি বড় কথা না। আমি যে বাসুক কোনে এমন কোনো গ্যারান্টি নাই। আগামী বছর 81তম মাহফিল, এই বছর আমার মা বোন রাষ্ট্রে, বাবা রাষ্ট্রে, এমন হতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, এমন হতে পারে আজকের আখিরি মুনাজাত জীবনের শেষ মুনাজাত। বাবা রে, আজকে তওবার মতো তওবা করেন, তওবার দরজাটা আল্লাহ খোলা। এই মুহূর্তে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ খালি ফিরাইয়া দিবে না। গুনাহ নিয়ে মাহফিলে আসছেন, তওবা করেন, মাসুম বাচ্চা হয়ে বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ না কেন? এই জন্য আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে অনেকের বিরুদ্ধে
অনেকের বিরুদ্ধে গীবত করেছি, আল্লাহ অনেকটা খারাপ বলেছি, আল্লাহ অন্যের ক্ষেতের লাইল বেশি করে কুবাইয়া কাটছি, আল্লাহ কান ধরে তোবা করলাম, আজকে থেকে আমি আর এরকম করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্য মানুষদেরকে কষ্ট দিব না, মা বাবার মনে কষ্ট দিব না, বেনামাজি ছিলাম নামাজি হয়ে যাব, নবীর প্রেমিক ছিলাম না আজকে থেকে প্রেমিক হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে পাক পাঞ্জাতনের পতাকায় কবুল করে। আমিন কর না কেন? একটু জোরে কোন আমিন। নবীর পতাকায় থাকতে চাই কি চাই না? শেষ বেলা দুইটা হাত তুলে দেখাও, নবীর পতাকায় কারা কারা থাকতে চাও? নারে আল্লাহ। নবী স্যার উভয় আছে, উভয় আছে, উভয় আছে। আপনি মাওলাকা প্যারা মারানা বিদোনো आलम का दुल्हा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी। सुबहानाल्लाহ, सुबहानाल्लाহ। আমার একজনে বলছিল হুজুর মেরা নবী গজলটা একটু বলেন, বলার জন্য এই গজলটা এক কলি করে কিয়াম হয়ে যাবে। যারা বাইরে মেহেরবানি করে ভিতরে চলে আসবেন আমার সাথে সাথে বলেন, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে বলো মেরা নবী है ओ जिसके लिए महफिल को नैन सजी है, फिर दोसी बारी जिसके वसीले से बानी है। सुभान अल्लाह। ओ जिसके लिए महफिल को नैन सजी है, फिर दोसी बारी जिसके वसीले से बानी है, वो हाशमी वो हाशिमी की मदनी बुल अरबी है, बोलो मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। একটা বাংলা গজল পারবেন নি? শেষ বেলা কিয়াম করব এখন, পারবেন নি? তবে বসে থাকলে চলবে না, সবাই একটু মহব্বতে ক্যামেরাটা একটু ঘুরায়েন, কষ্ট করে একটু হাতটা তুলেন সবাই, সবাই শেষ বেলা একটা চমক লাগাই দিয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ। সবাই হাত তুলে ক্যামেরাটা ঘুরান, মেহেরবানি করে বলেন, শাদি মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, শাদি মিঠে না রোজা দেখে, সবাই রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা মে আমার মুখে, বাবা সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, সাদ মিটে না নামাজ আল্লাহ সালাম নে না আল্লাহ পাকে, নামাজ সালাম ওয়াজিব হলো নবীজিকে, সেই নবীকে ভালোবাসলে। এখানে একটা কথা আছে, রাখেন রাখেন রাখেন, একটা হিকমত আছে। নামাজে আমারে সালাম দিলে নামাজ হইব নি? কথা কোন না? আচ্ছা নামাজে যদি আমারে সালাম দেন নামাজ হইব? আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, ইন দি মিড টাইম আপনার রুমের ভিতরে আমি ঢুকছি, আপনি যদি নামাজে দাঁড়ায় এখন আসসালামু আলাইকুম নাইম ভাই একটু বসেন, নামাজটা শেষ করি তারপরে কথা বলবো, একটু বসেন, মা কথা বলেন। আপনারা কি বলছেন? নামাজ আপনারাই বলছেন, কিন্তু নামাজ হবে না। এবার আসেন, নবী কি আমার মতো? নবীরে আমার মতো বললে ইমান আছে না গেছে? ইমান যদি যা উপায় আসেনি তো। এবার আসেন সুদা কথা, সুদা কথা একটু বলা তো, নামাজে আমারে সালাম দিলে যদি নামাজ না হয়, নবী কেমনি আমার মতো হয়? নামাজে আমারে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে আমার বাবারে সালাম দিলে নামাজ বাতিল, উনারা সালাম দিলে নামাজ বাতিল, উনারা সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু নামাজে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। তাহলে বোঝা গেল নবী আমার মতো, কথা বলা, নবী আমার মতো।
আমি নবীর মতো না, নবী আমার মতো না। অর্থাৎ সোজা কথাই বলা, নবী আমার মতো না, আমি নবীর মতো না। যারা নবীকে আমার মতো বলে তাদের ঈমান নাই। যাদের ঈমান নাই কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজের কোনো দাম নাই। আর যাদের ঈমান আছে, নামাজটা অল্প, আমলটা অল্প, নবীর মুহাব্বতটা বড়, আল্লাহ পাক তাদেরকে কবুল করবে। জবান করে বলি আল্লাহুম্মা আমিন। আসেন মায়ার নবীকে দাঁড়িয়ে তাজিম কিয়াম জানাই, ইয়া নবী সালাম